আমি বলছিলাম যে আমি অমুক সরকার পদত্যাগ করলে 10টা রোজা রাখবো, কিন্তু কেউ কেউ বলে যে রোজা রাখা যাবে না। আমি এখন কি করব, আপনার মতামত চাই। আপনি যদি এটা মান্যত করে থাকেন যে অমুকের চলে গেলে, অমুকের পতন হলে, অমুকটা নেমে গেলে আমি রোজা রাখবো, তাহলে সেক্ষেত্রে তার পতন হলে, সে চলে গেলে আপনার রোজা ঠিকই রাখা লাগবে। কারণ রোজা রাখার মান্যত এটা বিশুদ্ধ মান্যত। যেহেতু আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে, সেটা যেহেতু হয়েছে, অতএব যেটা শর্ত দিয়েছেন এটা পূরণ করতে হবে। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি মানত করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিরুৎসাহিত করতেন। মানত না করে যে কোনো কাজ, আপনি কোনো কাজ ভালো কাজ করবেন, আপনি সেই কাজের জন্য দান করবেন, সাদাকা করবেন, নেকামল করবেন, করে আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহকে শর্ত দিবেন না, আল্লাহ তুমি আমার এটা দাও তাহলে আমি এটা দেবো। এটা হলো ইন্নামা ইউস্তাখরাজু মিনাল বাখিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হলো কৃপণের সম্পদ বের করা একটা পলিসি, যে আল্লাহ আমার ছেলেটা পাশ করলে আমি 10 টাকা দান করব। কেন আগে 10 টাকা দান করে তারপর দোয়া করা যায় না? এটাই হলো সুন্নাহ। মানত করা সুন্নাহ নয়, তবে যদি কেউ মানত করে তখন তার পুরা করা ওয়াজিব হয়ে যায়, অতএব আপনার উপরে ওয়াজিব হয়ে যাবে। বর্তমান সমাজের পরিস্থিতিতে কি সংগঠন করতেই হবে? সংগঠন না করলে কি জান্নাত পাওয়া যাবে না? ভাইরা আমার, দ্বীনের কাজ করার জন্য সুশৃঙ্খল উপায়ে সুসংগঠিতভাবে কাজ করলে অনেক ভালো এবং ইফেক্টিভ কাজ করা যায়। একা একা বিশৃঙ্খলভাবে কাজ করলে সেটা এত সুন্দরভাবে করা যায় না। অতএব দ্বীনের কাজ, দাওয়াতের কাজ করার জন্য সুসংগঠিত কোনো উপায় যদি অবলম্বন করেন সেটা অনেক ভালো। কিন্তু সেই সুসংগঠিত উপায় অবলম্বন করতে গিয়ে ওইটাকেই যদি আবার দ্বীনের এমন অংশ বানিয়ে নেন যে এটার বাইরে যা আছে সেগুলোকে আপনি ডিসকারেজ করা শুরু করে দেন, ইসলাম থেকে খারেজ করা শুরু করে দেন, তখন সেটা কিন্তু বাড়াবাড়ি হবে এবং গোমরাহি হবে। সুসংগঠিত উপায়ে থাকায় কাজ করা এটা ভালো। এই জন্য আপনি কোনো সংগঠনের অধীনে থেকে, কোনো চেইনের অধীনে থেকে আপনি দাওয়াতি কাজ করলে সেটা প্রশংসনীয়, অবশ্যই দোষণীয় না। একাকী করার চাইতে সেটা অনেক বেশি ফলপ্রসূ হয়। কিন্তু এর মানে এই না যে সেটা একা একা কেউ করতে পারবে না। কেউ যদি একা একা তার দায়িত্ব পালন করার চেষ্টা করে, দাওয়াতি কাজ করার চেষ্টা করে, তার জন্য এটা জায়েজ আছে। কিন্তু একই কাজ যদি আরো সুসংহত উপায়ে, আরো সুন্দর উপায়ে, সুশৃঙ্খল উপায়ে করার সুযোগ থাকে, সেটা অবশ্যই কেউ করতে পারে। কিন্তু এটাকে কেউ ফরজ বলার এখতিয়ার রাখে না। বিশেষ করে বহু সংগঠন আছে, সেবামূলক সংগঠন আছে, দাওয়ামূলক সংগঠন আছে, নানামুখী সংগঠন আছে। এই কোন সংগঠনের কোন বিশেষ সংগঠন এটা করতে হবে আপনাকে এরকম কোন বাধ্যবাধকতা কোন হাদিসের আলোকে ফরজ বা ওয়াজিব নির্দিষ্ট কোন সংগঠন সম্পর্কে কেউ বলতে পারবে না। তবে হ্যাঁ, সুসংগঠিত ভাবে সুশৃঙ্খল ভাবে দাওয়াতি কাজ করা সেটা অনেক বেশি ইফেক্টিভ। সেই জায়গা থেকে আমাদের করার চেষ্টা করা দরকার। বিগত 1 বছর ধরে আমার সাথে একটা মেয়ে হারাম সম্পর্ক ছিল, হারাম সম্পর্কটা আমি হালাল করার জন্য আমার ফ্যামিলিকে রাজি। সব কি এই টাইপের প্রশ্ন নাকি?